ভ্রাতৃত্ব মানবতা মিল বন্ধন ফিরে আসবে, তারপরে গলায় ফুল উঠবে, সবকিছু পরে হবে। আজ আমি এসেছি আবার আপনাদের কাছে, আপনাদেরই সন্তান, আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাই, পশ্চিম বাংলার নাগরিক। আমি ভারতীয়, ভারতবাসীর জন্য এবং 2021 যে পশ্চিম বাংলায় নির্বাচন চলছে, সেই নির্বাচনে আমরা কাকে ভোট দেব এই বিষয়ের উপরে গুটি কত কথা আপনাদেরকে বলবো। প্রথমে বলে নি, ব্যক্তিগত আমার কারোর সঙ্গে কোনো রাগ নাই। দেশের জন্য লড়াই করছি, সংবিধানের জন্য লড়াই করছি, মানুষ জাতির জন্য লড়াই করছি। অতএব কেউ যদি আমার বন্ধু হয়, দেশের জন্য বন্ধু, কেউ যদি আমার দুশ্মন হয়, দেশ বিরোধী করার জন্য দুশ্মন। কেউ যদি আমার বন্ধু হয়, সংবিধানকে মারার জন্য বন্ধু। কেউ যদি আমার দুশ্মন হয়, সংবিধান বিরোধী করার জন্যই দুশ্মন। কেউ যদি আমার আপন হয়, মানবতার খাতিরে আপন। কেউ যদি আমার দুশ্মন হয়, মানবরূপী পশু হওয়ার জন্যই দুশ্মন। ততক্ষণ পর্যন্ত তুমি নিজেকে মানুষ মনে করো না, যতক্ষণ পর্যন্ত তোমার এখানে মানুষ জাতির কষ্ট দেখে নিজে না কষ্ট পাবে, ততক্ষণ তুমি নিজেকে মানুষ মনে করো না। এবারে আসুন, আমি কোন রাজনীতির দলে নেতৃত্ব পদের কোন দায়িত্বে আমি নাই। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ধর্ম নিরপেক্ষ ভারতীয় যে ঐক্য একতা, এই দলটাকে আমি প্রতিষ্ঠিত করেছি ঠিকই, কিন্তু এই দলটা তৈরি করে এই দলের মেন পদটা দিয়েছি একজন আদিবাসী সমাজের মানুষের হাতে। দ্বিতীয় নম্বর আর একটা মেন পদ আছে, সেটাকে বলা হয় সাধারণ সম্পাদক, সেক্রেটারি। সেই পদটা আমি খুঁজছি ভোটটার পরে, কেন এখন ভোট এসে গেছে তাড়াহুড়োর মধ্যে। একজন উন্নত মানের উচ্চ শিক্ষায় শিক্ষিত একেবারে তরুণ হিন্দু যুবক ভাইকে বানাবো। আমি এই দলের কোনো পদে নাই। একটা দল না হলে কাজ করা যায় না। কেন অরাজনৈতিক ভাবে আমি যখনই সেবা করতে গেছি, রাজনীতির দলের শিকার আমার ছেলেরা হয়েছে। আমপানে চাল দিতে গেছি, আমপানে আলু পেঁয়াজ সবজি খাদ্য বাচ্চাদের দুধ দিতে গেছি, আমার ছেলেদের ঘরে টিএমসি পার্টির গুন্ডারা অত্যাচার জুলুম পর্যন্ত করেছে। আমপানের সময় তেরপল থেকে শুরু করে, জামা কাপড় থেকে শুরু করে, শাড়ি লুঙ্গি ধুতি থেকে শুরু করে, কেন বয়স্ক হিন্দু বাবারা তারা পছন্দ করে ধুতি পরা। आप रुचि खाना पर रुचि पाएं ना, तेनाদের পছন্দ ধুতি পরা। তাই আমি যখন দিতে পাঠিয়েছি, মানুষকে আমি সেবা করতে গেছি, আমি যেখানে গেছি বাধা দেয়নি। আমার সাধারণ কর্মীরা যখন গেছে বাধা দিয়েছে। আমার ছেলেমেয়েরা মিথ্যা মিথ্যা কেস দিয়েছে। আমি চিন্তা করলাম এখনো হচ্ছে কেন। শীতকালে যখন কম্বল দিই, আমার এই ডাক্তার আফতাব এখানে বসে আছে, আরো সব ছেলেরা যদি গেল মামি, এই কি বলে মমতাজুল, আর এখানে যেতে গেল নুরুদ্দিন, এরা সব রয়েছে, এরা জানে। আমি এদেরকে বলেছি রাত্রিরে বেরোবি, শীতকালে কম্বলগুলো নিয়ে বাজারে যাবি, বাস স্ট্যান্ডে যাবি, ট্রেন স্টেশনে যাবি, কোনো কালার রং ধর্ম দেখবি না। স্রষ্টা একজন, যে তোকে বানিয়েছে ওকেও বানিয়েছে, ওর গায়ে কম্বলটা চাপিয়ে দিবি।
মানুষ আমাদেরকে ভালোবাসছে দেখে কাটমানি চোরগুলো, তুলাবাস চোরগুলো, সিন্ডিকেট চোরগুলো, আমফানের তেরপুলের চোরগুলো, চাল চোরগুলো, কয়লা চোরগুলো, যা করছে আস্তে আস্তে মানুষ একটা বিরাট সংগঠিত হচ্ছে। ওকে তো আদিবাসীরও ভাইজান বলছে, জঙ্গল মহলও বলছে ভাইজানকে নিয়ে আসো, মতুয়া পরিবার বলছে ভাইজানকে নিয়ে আসো, এমন করে হিন্দু মা বোনেরা বলছে ভাইজান ভাইজান। এরা দেখছো তো ভাব ভালো নয়, আমার ছেলেগুলোকে অত্যাচার জুলুম করেছে। আমি ভাবছি ভালো কাজ করছে তো বাধা কেন, আর ওরা অন্যায় করছে তাও পুলিশ ওদের কথা শুনছে। বেচারি পুলিশদের দোষ দেবো না, তারা নিরুপায়, কি করবে বলেন না। নাই হুমকি দিচ্ছে ডিভোশন করে দেবো, চাকরি থেকে পদ খারিজ করে দেবো, জঙ্গল মহলে পাঠাবো, এরকম করে হুমকি দিচ্ছে। দেখলেন না সেই বিমান গুরুকে ধরতে গিয়ে অমিতাভ দাদা মারা গেল, যারা প্রশাসনকে মারলো তাদের সঙ্গে মমতা ব্যানার্জি আবার হাত মেলালো। যারা আমার দেশের প্রশাসনকে হত্যা করে তাদের সঙ্গে মমতা হাত মেলাতে পারে, তাহলে প্রশাসন ভাইয়েরা কত নিরুপায় হয়ে আছে। তাই তারাই দেখছি এদের চাপে পড়ে আমার ছেলেদের ঘরে জুলুম করছে। আমি ভাবলাম হ্যাঁ কোন পাওয়ারে ওরা এত দাদাগিরি দিচ্ছে বলতে কি? গাড়ি ভাড়া না দিলে লোক হয় না ওদের মিটিংয়ে, খাবার না দিলে লোক হয় না, মিটিংয়ে এত দাদাগিরি দিচ্ছে কোন পাওয়ারে? তখন দেখলাম রাজ পাওয়ার। আমি বললাম চল তো একটা রাজনৈতিক দলই আমি খুলে দিই। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দুটো কারণে করা হয়েছে। একটা কথা হলো পশ্চিম বাংলা থেকে চলা শুরু করেছে, পুরো ভারতবর্ষে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যাবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা ভারতীয় পিছিয়ে পড়া গরিব মানুষদের চোখের পানি মুছে ভারতীয় সংবিধানের মর্যাদা তাদেরকে পাইয়ে দেবে। সে আদিবাসী হোক, দলিত হোক, হিন্দু হোক, ব্রাহ্মণ হোক, সাঁওতাল হোক, বাউরি হোক, দুলে হোক, মুচি হোক, মুসলমান হোক, যেই হোক, রাজনীতি কোন ধর্মের জন্য হয় না। একটাই কথা বলে পিছিয়ে পড়া মানুষের কণ্ঠ হয়ে লড়তে এসেছি। দ্বিতীয় তাদের উপরে জুলুম হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে ফাঁসাচ্ছে, মিথ্যা কেসের হুমকি দিচ্ছে, ভয় দেখিয়ে মা বোনেদের ইজ্জত আবরুতে আঘাত করছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলে দিচ্ছে ওই সকল বোনেদের ঘরে, ওই সকল মায়েদের ঘরে, ওই সকল যুবকদের ঘরে, ওই সকল যুবতীদের ঘরে কোন গুন্ডাকে দেখে আর ভয় করতে হবে না। রাজনৈতিক দল কেন খুলেছি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এবারে আপনাদের কাছে কথা, ভোট দেবেন কাকে? ভোট দেবেন কাকে? সংযুক্ত মোর্চাকে। আর এই জায়গায় পাঁচলা বিধানসভাতে খাম চিহ্ন, পাঁচলা বিধানসভায় খাম চিহ্ন, আর আমার বাপাসেও খাম চিহ্ন। বুঝতে পেরেছেন? কেন কালকে তো কি চিহ্ন? খাম চিহ্ন। ভাইজানের প্রার্থী কিন্তু সংযুক্ত মোর্চা কেস্তে হাতুড়ি আছে, কেস্তে হাতুড়ি শীষ আছে, কোদাল বেলচে আছে, হাত আছে। আমরা যে সংযুক্ত মোর্চা করেছি, অর্থাৎ কলকারখানা সরকার
শিক্ষার সরকার, বেকারত্ব দূর করা সরকার, যুবক যুবতীদের চাকরি দেওয়া সরকার, ঢপবাজি, মিথ্যা প্রতিশ্রুতি, যে 10 বছর দিয়ে আসছে আর ওদিকে 7 বছর দিয়ে আছে, এই দুটোকে মুছে দিলে একমাত্র সংযুক্ত মোর্চা। একটা কথা নাগরিক হিসাবে বলছি, কেন সংযুক্ত মোর্চাকে ভোট দেবেন? ব্যক্তিগত কারোর সঙ্গে আমার কোনো ঝগড়া নাই, ব্যক্তিগত আমার সঙ্গে কারো কোনো বন্ধুত্ব নাই। তাই আমি বলি, আমি কেন সংযুক্ত মোর্চা? আমি একটা নাগরিক, আমার অধিকার আছে না নাই? আমি কেন ভোট দেবো, কাকে ভোট দেবো? আমি ঠিক করেছি সংযুক্ত মোর্চাকে ভোট দেবো। কেন ভোট দেবো আমি ঠিক করেছি, একটু আলোচনা করবো আপনাদের সাথে। ধৈর্য আছে তো? ধৈর্য আছে তো? সর্বপ্রথম কথা, সংযুক্ত মোর্চা ছাড়া ভোট দেবেন কাকে? পদ্মফুলকে? আজকে বলুন, আমি জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে জিজ্ঞেস করছি, পদ্মফুল প্রথমে অর্ডার করেছিল কি, যে যদি তোমরা আমাদেরকে সরকারে আনো তাহলে আমরা 2 কোটি করে চাকরি দেবো বছরে বছরে। দিয়েছে? 20 কোটি যুবক যুবতীদের চাকরিকে কেড়ে নিয়েছে, সমাজে বেকারত্ব বেড়ে গেছে, ঠিক না বেটি? তারপরে কি বলেছিল, যে এমন করে কালো ধন আসবে, প্রত্যেকের খাতায় 15 লক্ষ করে টাকা যাবে। এসেছে টাকা? উপরন্তু আমার দেশে হাজারো হাজারো কোটি কোটি টাকা কেউ মেয়ের বেদিবার জন্য ঘরে জমিয়ে রেখেছিল, কেউ এমন করে চাষবাস করে আর করে নিজের জন্য কিছু একটু টাকা জমিয়েছিল, এমন হুমকি দিল, নোটবন্দির নামে সব ব্যাংকে ভরালো, আর সব টাকাগুলো মুছে দিয়ে নীরব মোদী, ললিত মোদী, মোদী 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 টাকাটা সব পালিয়ে গেল। 7 বছর আগে বলেছিল আমাদের সরকার যদি হয় গ্যাসের দাম কমাবো, তেলের দাম কমাবো, নিত্য প্রয়োজনীয় দাম কমাবো। এখন কমাতো দূরের কথা, যা ছিল সব ডবল 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 হয়ে গেছে, ঠিক না বেটি? তাহলে পদ্ম ফুলে হাত দেওয়া যাবে না। দ্বিতীয় নম্বর, আমরা চাই না উত্তরপ্রদেশের পূজা বোনকে যেমন রেপ করা হলো, আমার বাংলার কোন পূজার ইজ্জতে কেউ হাত দিই। এই পদ্ম ফুল উত্তরপ্রদেশে আছে, ওখানে পূজার ইজ্জত লুটা হয়েছে, ওই পূজা হিংসা পাইলে, অথচ পূজার বাবাকে থানায় তুলে নিয়েছে, মারতে 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 2 দিন পরে মেরে দিল, তথাপি পূজা এখনো হিংসা পেল না। তাই আমরা চাই না আমার বাংলার কোন পূজার ইজ্জত লুটো, এমন সরকার বাংলাতে আমরা হতে দেবো না, ঠিক না? আমরা চলে যাই সেই নানুরেতে, আমরা চলে যাই সেই প্রিয়ঙ্কা রেড্ডি, আমরা চলে যাই সেই টুইঙ্কেল। আরে পদ্মফুল 2.5 বছরের বাচ্চা পর্যন্ত সুরক্ষিত পাচ্ছে না পদ্মফুল আসার পরে, ঠিক না বেটি? সবচেয়ে বড় কথা, পদ্মফুল গরিবদের ঘরে কত অপমান করে দেখুন। আহমেদাবাদে স্টেডিয়াম উদ্বোধনের সময় 100 কোটি টাকা খরচ করে দিওয়াল তুলে দিল, কেন? ডোনাল্ড ট্রাম্প আসছে, গরিবদের ঘরে দেখতে যেন না পায়, কারণ ডোনাল্ড ট্রাম্প গরিবদের হয়তো ঘৃণা করে, এই পদ্মফুল দিওয়াল তুলে দিল। আরে বোকা, 100 কোটি যদি গরিবগুলোকে দিতে, গরিবগুলো বড়লোক হয়ে যেত। এরা গরিবকে কোনদিন বড়লোক করবে না, অথচ দিওয়াল তুলে দিয়ে গরিবদের ঘরে ঘৃণা করবে। আমার বাংলার গরিবদের ঘরে কেউ ঘৃণা করো, এইরকম ভুল আমরা বাংলায় ফুটতে দেবো না। আমরা দেখেছি আসামে প্রচার করেছিল এই পদ্মফুল, যে আমাদের সরকার হলে ঘুষপেটিয়াদের ঘরে বাইরে বার করবো, বিশেষ করে মুসলমানদের ক্যাম্পে ভরবো, আর 2 তলা বাড়িটা তোমাদেরকে দেবো, এইভাবে প্রচার করেছিল। যারা বেশি বেশি প্রচার করেছে বিজেপি হয়ে, তারাও অনেকে আসামে ক্যাম্পে ঢুকে গেছে। আজকে আসামে 15 লক্ষ বাঙালি হিন্দু মা বাবারা আজকে ক্যাম্পে খাচ্ছে, তারা বিপদে পড়ে আছে। আমরা চাই না এমন সরকার আমার বাংলায় এসুক, যে বাংলার গরিব হিন্দু দলিত আদিবাসী মুসলিমদের ঘরে ক্যাম্পে ভরবি, এইরকম সরকার আমরা বাংলায় হতে দেবো না, ঠিক না? পদ্মফুল চলবে। এবার রইল জোড়া ফুল, তাই তো নাকি? ওরে বাপরে বাবা, এর ভাইরাসের কথা বলতে গেলে তো আরো বেশি বড় ব্যাপার। কেন? জোড়া ফুল এত
প্রতারণাকারী। শুনুন, ব্যক্তি আক্রমণ করে লাভ নাই। যদি দম থাকে আমার একটা কথাকে মিথ্যা প্রমাণ করে দাও, প্রচার করা বন্ধ করে দেবো, যা বলবে তাই শাস্তি মাথা পেতে মেনে নেব। শুনছেন না? শুনুন, এখানকার গোড়া বলে কে আছে না? ও ব্যক্তি আক্রমণ করছে, ও বলছে এই এলাকায় আমি যা করেছি আব্বাস সিদ্দিকীর বাপ পর্যন্ত করতে পারবে না। তুই আমার বাপ থেকে টান দিবি না। তোর যদি, আমি বলছি উত্তর দিচ্ছি, তোর যদি আক্রমণ করা হয়, আমার কোনটা ফল্ট আছে সেই আক্রমণটা কর না, যেটা গণতন্ত্রে চলবে। তোমার বাপ ধরে টানছিস কেন? সবচেয়ে বড় কথা, আপনারা জানেন কি জানি না, মাতালাটি বলে একটা গ্রাম আছে কেন, এবং দীপা বলে একটা গ্রাম আছে। এই গোড়া দীপাতে পুলিশ ঢুকিয়ে, পুরুষ পুলিশ ঢুকিয়ে বাড়ি বাড়ি মা বোনগুলোকে অপমান করেছিল। আমি তখন ফোন করে পুলিশটাকে ঘর থেকে বার করিয়েছিলাম। আমি মানুষ বড় ভুল বলছি, এই গোড়া করেছিল। এর নাম আমার ইব্রাহিম। হারামখোর, এত বলছে আমি নাকি বিজেপির থেকে টাকা খেয়েছি। আমি যদি বিজেপির থেকে টাকা নিয়ে থাকি, মমতা তো বড় বিজেপি, ঠিক না বেটি? মমতার থেকেই টাকা নিয়েছি, বিজেপির থেকে টাকা নিয়েছি। যখন মমতার থেকে নিয়েছি, তো মমতাকে মমতা একটা প্রমাণ দেখাতে কথাটা দিয়েছেন। মমতা তো বিজেপি নাকি? বিজেপি, হ্যাঁ না না। এই যে কথাটা আমি বললাম, আমি প্রমাণ দিচ্ছি। আর আমি যে বিজেপির সঙ্গে যোগ আছে একটা প্রমাণ দেন। আর আমি তর্ক করলে হয়? এটা রাজনীতি করতে এসছেন, লোককে বোকা বানালে হয়? এই মমতার মিথ্যা পা বানান নাটক হচ্ছে নাকি? আচ্ছা বলুন তো ভাই, মমতা রেলমন্ত্রী ছিল না? ছিল না? কার সাথে জোট করছিল? বিজেপির সাথে। এটা নাকি বিজেপির সাথে মমতা রেলমন্ত্রী ছিল। কয়লা মন্ত্রী ছিল মমতা? বিজেপির সাথে, ঠিক না বেটি? 1998 সালটা মনে রাখবেন, অটল বিহারী বাজপেয়ী হাত ধরেছে মমতা, এরকম হাত ধরে জোট করেছিল। আব্বাস সিদ্দিকীর জোট আছে নাকি? মমতা 1998 বিজেপি থেকে এজেন্ট নিয়েছিল যে আমাকে পয়সা দিই, আমি কথা দিচ্ছি পশ্চিম বাংলায় পদ্ম ফুল ফুটাবো। হাত ফুটিয়ে ফেলেছে, ফুল ফুটাতে চেয়েছিল, ওই সময় এসে গণতন্ত্রের হাতে আমি গলা টিপে ধরেছি। চোরের আসল রহস্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় খুলে দিয়েছি। তাই মাথা খারাপ হয়ে গেছে, এখন এবারে ভুল বকছে। ও বলেছে আমি নাকি ফুরফুরার কেউ হয়নি। আক্রমণ করছো কেন? আজকে তুমি বলো তো দেখি, 2011 আগে কালীঘাটে তোমার কি ছিল? আর 10 বছর পরে কালীঘাটে সম্পত্তি তোমার হলো কি করে? কথা বলো, আসুন না গণতন্ত্র পক্ষে লড়াই করি। বোম দেখাচ্ছেন কেন? বন্দুক দেখাচ্ছেন কেন? মানুষকে বলছেন কেন মিথ্যা কেস দেবো? যুবকগুলোকে বলছেন কেন ভাইজান করলে তোর বোনকে তুলে চলে যাবো? এসব বলছেন কেন? এসব বলছেন কেন? আপনি যদি প্রকৃত দম থাকে আপনি বলুন,
যে বুথে যার যাকে খুশি ভোট দেবে, যেটা আব্বাস সিদ্দিকী বলছে, যার যাকে পছন্দ ভোট দিন, যার টিএমসি কে পছন্দ টিএমসি কে, যার বামের পছন্দ বামকে, যার বিজেপির পছন্দ বিজেপিকে, যার কংগ্রেসের পছন্দ কংগ্রেসকে, যে আইএসএফ এর পছন্দ আইএসএফ কে। আমি বলছি কোন রকম ডিস্টার্ব করা চলবে না, যার যাকে পছন্দ ভোট দিন। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, মমতাজির 2টো সিট পায়, আমি নিজে হাতে নিজের কর্তান কেটে দেবো। ভোট করুন, দাদাগিরি মস্তানি পুলিং এজেন্ট জোর করে তুলে দিও এবং বুথকে দখল করা রিলিং করা বন্ধ করুন। কেন মমতা এত মিথ্যা কথা বলেছে? এসে বললো পুরোপুরি রেপ করে দিয়েছি আমি, এর থেকে বড় মিথ্যা কি থাকতে পারে? আর কিছু নেই। কথা বুঝছেন না? বলেন না, বাংলার হিন্দু মা হিন্দু বাবা, দলিত মা দলিত বাবা, আদিবাসী মা আদিবাসী বাবা, মুসলিম মা মুসলিম বাবা, এরা কখনো কোনো দিনের জন্য নিজেদের মধ্যে বিভাজন চাই না। আজকে কোনো হিন্দু চাই না মুসলমানের ক্ষতি হোক, কোনো আদিবাসী চাই না মুসলমানের ক্ষতি হোক, কোনো মুসলমান চাই না আমার হিন্দুর বাবার ক্ষতি হোক। কিন্তু এই মমতা এসে বাংলায় বিভাজন তৈরি করে দিয়েছে। আপনি 2,500 টাকা ভাতা দিয়ে পেপারে পেপারে অ্যাড করে দিলেন, মুসলমানকে 99% কাজ করে দিচ্ছে। ঘুমটা দিয়ে ঈদগাহ মাঠে চলে গেলেন, যে বলছে মুসলমান হলো দুধওয়ালা গরু, যে গরু দুধ দেয় ওই গরুর লাথি খাবো। কোথায় কিছু নয়, হঠাৎ করে আপনি বলে দিলেন যে মুসলমানদের জন্য আমি যা করেছি অন্য কেউ করেনি। এই কথাটাই সত্য বলেছে। মুসলমানদের যে ক্ষতিটা মমতা ব্যানার্জি করেছে অন্য কেউ করেনি। সবচেয়ে বড় কথা, আজকে আমাদের ঘরে দেখে আমারই পশ্চিম বাংলার একদল মা একদল ভাই একদল বোন, খুবই কম সংখ্যা, তারা আমাদের ঘরে দেখে বলছে হয় পাকিস্তানি দেখছে এটা মমতা ব্যানার্জি করেছে। কেন? মমতা ব্যানার্জিরই মন্ত্রী, সে বলেছে কলকাতা হলো মিনি পাকিস্তান। এটা মমতাই বলিয়েছে। বল না বললে বিজেপি খোরাক পাবে কি করে? বিজেপিকে তারা লড়তে হবে, খোরাক দরকার। এটা বলার পরেই তো বিজেপি তবে বিভাগ তৈরি করতে পারবে। এই মমতা ব্যানার্জির দলেরই লোক বলেছে যে আমরা মুসলমান চাইলে ভারতবর্ষকে কি পশ্চিম বাংলাকে 4 বার পাকিস্তান বানিয়ে দেবো। দেশবাসী বলো, তোমরা কোনো মুসলমান চাও আমরা ভারত পাকিস্তান? মুসলমান মনে করে এই দেশের সঙ্গে গাদ্দারি করবো, ধর্ম বলছে পাপ হবে, কারণ মাতৃভূমিকে ভালোবাসা এটা মুসলমানের ঈমান। তুমি আমাকে শিখাচ্ছ, অতএব এইগুলো বলে বলে একটা বিভাজন তৈরি করছে, যাতে করে মুসলমানের থেকে আস্তে আস্তে সরে যায়, তবে বিজেপি আসবে, তবে মুসলমানগুলোকে মারবে। এই মমতা ব্যানার্জি মুসলমানদের জন্য যা করেছে অন্য কেউ করেনি। এই কথাটা ঠিক বলেছেন? বলেন। আমাদের যে মা বোনেরা আছে তো, আমাদের যে দিয়েছে একদম গাঁটওয়ালাদের দিয়েছে। কথা বুঝছেন না? বোঝেন না তো ভাইয়েরা আমার, আমি যে কথাগুলো বলছি একটা কথা তো মিথ্যা প্রমাণ করতে পারবেন যে 1998 মমতা ব্যানার্জি হাত ধরেন, 2002 গুজরাটে একটা দাঙ্গা হয়েছিল। শোনেন, কোন জায়গায় যখন দাঙ্গা হয়, যারা দাঙ্গাটা লাগায় কোন ধর্মের আমি বলবো না, কেন কোনো ধর্ম
হিংসা শিখাই না। যে ধর্ম হিংসা শেখায় এটা ধর্ম নয়, ধর্মকে বদনাম করা হয়। লাগায় কিছু অসাধু লোক রাজনীতির ভয়টা নেবে বলে, সে লাগিয়ে দিয়ে কেটে পড়ে, উভয় পক্ষের নিরীহ লোক মরে। কার 10টা 5টা 20টা মরছে আমার দেখার দরকার নেই, মরছে কিন্তু যারা উভয় নিরীহ। আজকে গুজরাটে দাঙ্গা হলো, মায়ের পেট কেটে বাচ্চা বার করে তরবারের উপরে যারা টাঙিয়ে দিল, মমতা ব্যানার্জি তাদেরকে ভুল পাঠিয়ে বলেছে তুমি ঠিক করেছো। 2002-এ কথা বুঝে আসছে। আনন্দবাজার পত্রিকার ফ্রন্ট পেজে মমতা ব্যানার্জি বলেছে বিজেপিকে ফন্ডে এনে লড়বো, অর্থাৎ বাংলায় বিজেপিকে আনবো আমি। এই কথা মমতা ব্যানার্জি নিজে বলেছে। মমতা বাংলায় বিজেপিকে আনলো কে? আমি বলছি না, মমতা ব্যানার্জি নিজে বলছে, নিজে বলছে, আমি বলিনি, নিজে বলছে। চলে আসুন। নেতাজিকে ভালোবাসেন না বাসেন না? আমাদের কলকাতায় এয়ারপোর্টের নাম নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্ট যে রয়েছে, ওই এয়ারপোর্টের নাম যখন চেঞ্জ করবে বলেছিল, মমতা ব্যানার্জি বলেছিল হ্যাঁ ওই নামটা চেঞ্জ করে দেওয়া হোক, আমার কোনো আপত্তি নাই। তাহলে নেতাজিরও বিরুদ্ধে মমতা ব্যানার্জি, ঠিক না বেটি? আর কথা শুনবেন, সবচেয়ে বড় কথা হচ্ছে পদ্ম ফুলে তো হাত দেওয়া যাবে না, জোড়া ফুলে হাত দিলে কি হয়? জোড়া ফুলে যত হাত পড়ে এ আস্তে 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 আমাদের হাতের থেকে পাওয়ারগুলো নিয়ে বড় হয়ে পদ্ম ফুল হয়ে যায়। কথা বুঝে আসছে না? নাই আপনি দেখুন আশপাশে কিভাবে পদ্ম ফুলগুলো হলো, সব টিএমসির কারখানা থেকে তৈরি হলো, ঠিক না বেটি? আপনারা কেউ চান এই বাংলায় দাঙ্গা ফাসাদ হোক? তাহলে জোড়া ফুলে হাত দিয়ে কোনো লাভ আছে? কেন লাভ নেই? মমতা ব্যানার্জি নিজে বলছে যে আমাকে 200-র উপরে সিট দিন, না হয় আমার ভয় হচ্ছে, আমার দলে এখনো কিছু গদ্দার আছে। গদ্দার বলে কি গাদ্দার বলে আমি জানি না, মমতা ব্যানার্জি বলছে গদ্দার আছে, যারা জিতার পরে বড় অংশের টাকায় বিজেপির কাছে বিক্রি হয়ে যাবে। আপনি বলুন তো দেখি, 5 লাখ গুলশান যে গদ্দার নয়, কি মানে আছে? আমি তো বলিনি, মমতা ব্যানার্জি নিজে বলছে আমার দলে গদ্দার এখনো আছে, যাদের বয়স এখনো হয়নি পদ্মফুল হবার। 21-এর ভোটটা নিবার পরে বিজেপির কাছে অনেক টাকায় বয়স হয়ে যাবে, পদ্মফুল হয়ে যাবে। আপনি ভোট দেবেন বিজেপিকে রোকার জন্য, টিএমসি কে, আর টিএমসি জিতার পরে যাবে পদ্মফুলে। এই ভোটটা দেবার কোনো মানে হয়? পাড়ায় পাড়ায় বলছে বিজেপিকে রুখতে গেলে একমাত্র পারে টিএমসি, তাই তো নাকি? দু জায়গায় ভোট হলো, দু ফেজে ভোট হলো, 2 ফেজের ভোটেতে সমীক্ষা বলছে টিএমসি একেবারে তলিয়ে গেছে। সংযুক্ত মোর্চা আর বিজেপির মধ্যে ফাইট হচ্ছে। তাহলে এখনো যেগুলো টিএমসি তে রয়েছে বিজেপিকে রুকার জন্য, ওইগুলো যদি সংযুক্ত মোর্চায় লাভ দিতে পারো, তাহলে বিজেপিকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে কোন ভাষা করে দেবো। এটা সংযুক্ত মোর্চা। দ্বিতীয় নম্বর কথা, মমতা ব্যানার্জি নিজের বিধানসভা নন্দীগ্রামে, সেখানে গিয়ে ঘরের মধ্যে 2 ঘন্টা বন্দি পড়ে আছে, আর শুধু বলছে যে 100+ উপরে নাকি বুথ এজেন্ট দিতে পারেনি। যে টিএমসি বিজেপিকে রুখতে পারছে না, যে টিএমসি খাল কেটে বিজেপিকে এনেছিল, এখন ওই কুমির টিএমসি কে খাচ্ছে। ওর উপরে ভরসা করে আমাদের বুকা হওয়ার দরকার নেই, বাবা ইদিক উদিক করার দরকার নেই। চলে আসো সংযুক্ত মোর্চা, কারণ 34 বছর যারা বিজেপিকে রুখে দিয়েছিল তারাও সংযুক্ত মোর্চায় আছে। 22 বছর যারা বিজেপিকে রুখে দিয়েছিল সেই কংগ্রেসও সংযুক্ত মোর্চায় আছে। এরা পারে বিজেপিকে রুখতে, ঠিক না বেটি? মমতা ব্যানার্জি আমি কোনো দিশে খুঁজে পাইনি,
লাস্টে বলছে মসজিদের ইমামগুলো কোথায় গেল? মসজিদের ওপরে ইমামদের নিয়ে নেতারা মিটিং করছে, আর ইমাম সাহেবরা বক্তব্য দিতে দিতে বলছে যদি বিজেপি এসে যায় তাহলে আমাদের ঘরে ক্যাম্পে পাঠিয়ে দেবে, তাতে মমতা ব্যানার্জিকে ভোট দিন না বিজেপি চলে আসবে। আচ্ছা আমি জিজ্ঞেস করছি, মমতা ব্যানার্জি এনআরসি এনপিআর এর জন্য কিছু করেছে? কোটি কোটি টাকা পাবলিকে শুধু উড়িয়ে পার্টি প্রচার করেছে, রোড শো করেছে, কিন্তু এনআরসিকে যদি কেউ রোকার জন্য সর্বপ্রথম চেষ্টা করে থাকে ওটা হলো আইএসএফ এর চেয়ারম্যান। এই মমতা 2005-এ সর্বপ্রথম স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিল বাংলায় এনআরসি করতে হবে। ভুলে গেছেন আপনারা? এনআরসি হলে ক্ষতি কাদের? মুসলমানের। এনআরসি হলে ক্ষতি হলে গরিবের। বলুন গরিবের, গরিব কি মুসলমানকে গরিব বলে? হিন্দু গরিবটা গরিব নয়, আদিবাসী গরিবটা গরিব নয়। আদিবাসীদের জল জঙ্গলের কাগজ দেখাতে পারবে? কোন জায়গায় আদিবাসীরা কাগজ দেখাতে পারবে? সব তো সেই বামেদের যে পাট্টা খাস জায়গায় ডিবিসির ধারে বাস করছে, সব নিজে ক্যাম্পে ভরবে, যেটা আসামে হচ্ছে। 15 লক্ষ হিন্দুকে ভরে দিয়েছে। অতএব গরিবদের জন্য এনআরসিটা বিপদ, পয়সাওয়ালাদের জন্য এনআরসির কোনো সমস্যা নয়। লাল নোট দেখালে কাগজ থাকুক চাই না থাকুক চান্স পেয়ে যাবে। তাহলে গরিব পশ্চিমবাংলায় সংখ্যা বেশি না কম? তাহলে গরিবদের ঘরে বাঁচাতে হবে না হবে না? আসুন গরিবরা ঐক্যবদ্ধ হই, গরিবরা এক হই, পিছিয়ে পড়া মানুষ এক হই। আমাদের নিজেদের সংবিধানের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, আমাদের সুস্থ থাকার জন্য চিকিৎসা, আমাদেরকে এক হয়ে লড়তে হবে। আজকে বলছে নাকি 10 কোটি লোককে স্বাস্থ্য সাথীর নাকি কার্ড দিচ্ছে। শোনেন শোনেন, আমি যা বলি তথ্য সহ কথা বলি। একটা কথা মমতা ব্যানার্জি আমার কেটে দিক, শুধু বলছে বিজেপির থেকে টাকা দিয়েছে, আবার কোথায় যে বলছে শুধু মুসলিম পাড়ায় সংখ্যালঘু ভাই বোনেরা ওর কথা শুনবে না। তুমি নিজে বিজেপি 10 বছর ধরে এই বাংলায় পদ্মফুল ফোটানোর জন্য তুমি কথা নিয়েছো, সেটাকে স্বীকার করো। বুঝাচ্ছে না? বিজেপির থেকে টাকা দিয়েছি তো প্রমাণ দেখাবো না? কোন অন্য কোনো কথা নেই। আমি কি করা কথা বলেছি সব প্রমাণ দিয়ে বলেছি। আপনার আর প্রমাণ নেবে? মণিপুর চেনেন? মণিপুর, মণিপুরে কিছুদিন আগে সরকার হলো, ওই সরকার কংগ্রেস জিতেছিল মণিপুরে, বিজেপি হেরে গিয়েছিল। হঠাৎ করে পরের দিন থেকে বিজেপি সরকার করছে। কেন? বিজেপির কয়েকটা সিট কম পড়েছিল, মমতা ব্যানার্জি সিট দিয়ে দিয়েছে, বিজেপির সঙ্গে জোট করেছে, বিজেপি মণিপুরের সরকার হয়ে গেল। কালকে আপনার বাংলায় কিছু সিট কম পড়লে ওইদিকে সারদা নারদা সুইচ বিজেপির কাছে আছে না, এই ভাইপোকে তুলবো, ভাইপোকে তুলবো, ভাইপোকে তুলবো। প্রমাণ আছে না? না খামে করে টাকা নিচ্ছে, কেউ বলছে গামছা করে টাকা নিচ্ছে। ওই 34 বছর লালেরা কই? লালেরা কি আছে কই? 34 বছর একটা লালকে ধরে জেলে হতে পারে না তো? যে গামছাই কি তোয়ালিতে কোথালিছিস বল? কিন্তু ওকে বলছে গামছাই, ওকে বলছে তোয়ালিতে। আর শুধু আমরা
সোশ্যাল মিডিয়ায় দেখছি টাকা লেনদেন হচ্ছে। কথা বুঝছো না? আমি দেশের নাগরিক নয়? তো আমার বাংলার বেটি, আমার বাংলার মা, আমার বাংলার বোন, আমার বাংলার বাবা, আমার বাংলার ভাই শেষ হয়ে যাবে, আমি চুপ করে গদিতে বসতে পারবো না? হুজুর তুমি কেন আসবে? যোগী কেন এসছে জিজ্ঞেস করিসনি তো? মমতা কখনো বলেছে যোগী কেন আসবে? ওইদিকে ঠাকুর পরিবারের ওনারা হচ্ছে মতবাদে ধর্মগুরু। আমি করাটাকে খারাপ বলছি না, তো তোমরা খারাপ বলছো। কখনো জিজ্ঞেস করেছো কেন ওরা আসবে? কই মৌলানা সিদ্দিকুল্লাহ যখন এসে বলে দিদি, আপনার এক চাচা যান যখন বলে দিদি, তার মানে কি? তার মানে কি? আমি তো গোলামির জিন্দেগি করিনি, তাই আমার উপরে ডাক। আমি যদি বলতাম দিদি, বলতো ভাইজান ঠিক আছে। পাতে সুরো না করলে, ঝোল না করলেই ঝগড়া করছে। আরে আপনার ডায়রিয়া আছে, আলসার হয়েছে, ঝোল খাবেন না, এই জন্য দিইনি আমি। আপনি রেখে যাচ্ছেন কেন? কিছু লোক বলছে খেপি হয়ে গেছে, বলে কমেন্ট করছে। আবার একজন কমেন্ট করছে আমাদের ভাইজানের সঙ্গে লেগেছে বলে পরের দিন মিটিং এ সব ঢুকে গেছে। ছেলেগুলো যে কি হয়ে গেছে, দোষ তো ছেলেগুলো নয়, দোষও দিদি। দিদি বলে এখানেও দিদির দোষ। হ্যাঁ, 10 বছর ধরে এদের শিক্ষা দিয়েছে, এরা ভালো মন্দ কি বোঝে? এদের কাছে কলম দিত, খাতা দিত, স্কুল দিত, কলেজ দিত। এরা ডাক্তার হতো, জজ হতো, ডিএম হতো, এসপি হতো, আইপিএস অফিসার হতো, পুলিশ সুপার হতো, দেশের গর্ব হতো। আর এরা এরকম কথা বলতো না। কিন্তু তুমি তো ভয় করেছো, এরা যদি অঙ্ক শিখে যায় আমি কত চুরি করছি, অঙ্ক করবে। এদের শিক্ষা দেওয়া যাবে না, এদেরকে ভাড়া দেবে, এদেরকে মোবাইলে ব্যস্ত থাকো, পড়াশোনা চুলে ঢুকিয়ে দিই। এসব প্ল্যান চলছে না, চলে না? আপনি ভাবো আমার যুবকেরা, আমার বোনেরা ভাবে, আমার আম্মুরা, মায়েরা, সে যে কোনো ধর্মেরই হোক ভাবে এ বাংলা আমাদের। 2011 বলেছিল 6 মাসের মধ্যে কলকারখানা আনবো, শিল্প আনবো, এনেছে? শিউরের কারখানা হলে লাখ লাখ ছেলে চাকরি হতো, বন্ধ করে দিয়েছে। কথা বুঝছেন না? বলেছিল 10টা শিক্ষা প্রতিষ্ঠান করে দেবো, কি করে দিয়েছে? 15% সংরক্ষণ দেবো, দিয়েছে? প্রতি বছরে 10 লক্ষ করে চাকরি দেবো, দিয়েছে? উপরন্ত মসজিদের জায়গায় জোর করে পার্টি অফিস বানিয়েছে টিএমসি, এবং ওয়াকফ সম্পত্তির জায়গায় জোর করে বিজেপির পার্টি অফিস করার পারমিশন দিয়েছে টিএমসি। আজকে আমার একটা কাগজ এসছে, 10 বছর ধরে এই এলাকার মানুষ খুব অত্যাচার হয়ে আসছে, খুব অত্যাচার করছে এবং মিথ্যা কেস দিচ্ছে, কাজ নেই। আর কটা দিন, 4 থেকে 5 দিন, একটু সবর করুন। ভোটের দিনে একেবারে সকাল সকাল পুরুষ সিংহ পুরুষের মতো মা বাবা ভাই বোন সবাই ঐক্য হয়ে বেরোবে, নিজের ভোটটা নিজে দেবে, আমার আব্দুল জলিল ভাইকে জিতাবে, যত কেস আছে সব ইগনোর করে দেওয়া হবে। যারা এই গুলশানের পাল্লায় পড়েছে, আমি মাইকের আওয়াজ বলছি, ওই সকল যুবকগুলোকে আপনারা খুব ভালো করে বুঝুন। ব্যক্তিগত কারোর সঙ্গে আমার রাগ নাই। আপনাদের ঘরে গুলশান 2000, 10,000, 5,000 টাকা দিয়ে গুন্ডা বানাচ্ছে। আপনার ঘরের ছেলেটা স্কুলে যখন যাবে, আপনার ছেলেকে একদিন বলবে তোর বাবা তো গুলশানের গুন্ডা ছিল রে। আপনি যখন ভোট দখল করবে, আপনার মেয়ে যখন শ্বশুর বাড়ি যাবে, আপনার মেয়েকে বলবে তোর বাবা তো ভোট দখল করতো রে। এইভাবে ছেলে বাচ্চাদের ঘরে আপনারা অপমান করবেন না। ওই গুন্ডা, ওই দুর্নীতির সাথে, ওই জালিমের সাথে মিশে থাকুন। এখন ফের হয়তো
ভাইজান কথা দিয়ে যাচ্ছে, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, মুসলিম হোক, সাঁওতাল হোক, যে কোনো গরিব বিপদে পড়লে আমার আব্দুল জলিল যদি পাঁচলা থেকে যেতে আমি কথা দিয়ে যাচ্ছি আপনার পাশে আব্বাস দাঁড়াবে। আর 4-5 দিন কষ্ট করে বাইরে রাখা ভোটের দিনে পুরো আন্ধারের মতো ভাগ করতে পারবে। নাম চিনলে আব্দুল জলিল সাহেবকে পারবে, পারবে। আব্দুল জলিল ভাইকে বলে যায়, একটা ছেলেকে যদি কেউ ডিস্টার্ব করে এইভাবে ভেতরে ভেতরে ফোন করে জমায়েত হবেন, মিছিল করে বেরোবেন, এক ধাপ থেকে হঠাৎ স্টিমার জার্মানি কুর্তা খাওয়া হবে। আর যার যার খিদে লাগছে আর কাউকে ভোকা রাখবো না, আলু ভর্তা খাওয়ানো মস্তানি হয়েছে। আর নয়, এই ভারত কারো বাপের সম্পত্তি নয়, এই ভারত কারো ব্যক্তিগত রাজত্ব নয়। আমার ভারত হলো পৃথিবীর বুকে একটাই দেশ যা জুড়া নয়, যেখানে হাজার কোয়ালিটির বাচ্চাকে ভারত ভালোবাসা দিয়ে মিলেমিশে রেখেছে। কোনোদিন ঝগড়া হয়, তিনটে হলে ঝগড়া হয়। আমার দেশ, আমার ভারতবর্ষে, আমার মাতৃভূমি, আমার মা, এই দেশ আমার ছেলেকে বুকে রেখেছে। ফেতনা হতে চাইলে বাংলা কোনোদিন ফেতনা দেখালে দিদি বলিয়ে সার্টিফিকেট তৈরি করে বিজেপিকে ঢুকাচ্ছে। তাই দিদি মোদি দুজনকে আমরা রুখবো। বন্ধুরা আমার, মন দিয়ে শুনুন, আমি পশ্চিম বাংলা ভারতবর্ষের নাগরিক। আমি আমার মাতৃভূমির জন্য যদি আমার জীবন লাগে আমি জীবন দেব। 2রা মে পর্যন্ত আমি বাঁচবো কি জানি না, কারণ আমাকে যেভাবে টিএমসি গভর্নমেন্টের কিছু দুষ্কৃতীরা ব্যক্তিগত অ্যাটাক করছে, জানি না 2রা মে পর্যন্ত আমার নসিবে কি আছে। তবে এই বাংলার লক্ষ লক্ষ হিন্দু, দলিত, আদিবাসী, মুসলিম, সাঁওতাল, গরিব অসহায় মা বাবারা দোয়া কিন্তু আশীর্বাদ করছে। কি আমার অতএব আমি এতটুকু বিশ্বাস করি, মহান স্রষ্টা সব দেখছে। যেই ছেলেটা তো নেতা হওয়ার জন্য চিল্লাইনে, কোনো বড় পদ নেবার জন্য চিল্লাইনে, এ চিল্লাচ্ছে শুধু আমারই সৃষ্টিকে বাঁচাবে বলে। অতএব আমি বলে যাই, তারপরও 2রা মে আমি বাঁচবো কি জানি না, কিন্তু বাংলাকে বাঁচিয়ে দিয়ে যাবো এর কথা। আপনাদেরকে বললাম, সুস্থ থাকুন, ভালো থাকুন, কোনো প্ররোচনায় পা দেবেন না। এখন মমতার কোনো উপায় নেই, মোদি স্যার কিনছে 10,000, 20,000 কিনছে, তাহলে সবাই না খুব কোটি কত, কারণ অত সহজ নয়, কোটি কত। আর কিছু মানুষ আবার ভয়ে তো বলে ফেলছে আমি মারবে, কথা বলে কিনছে, কিনে তাদের দ্বারা উল্টো পাল্টা বকাচ্ছে, যাতে করে বিজেপি টোপ পায়। কেন বাংলায় বিজেপি ভালো জায়গা করতে পারছে না। এখন সব থেকে ভালো জায়গা সংযুক্ত মোর্চার হচ্ছে, নাই বাইরে থেকে আনার পরও 50-60টা করে লোক হচ্ছে, 100টা করে লোক হচ্ছে, সব মিটিংও ক্যান্সেল করে দিচ্ছে। আর দিদিমণি ইনি টাকা পয়সা দিবার পরও লোক যদিও আসছে, ভয়ে পেয়ে ঘর ভেঙে দেবে, কেস দেবে না, আগে মন ঝিমিয়ে বসে আছে। কারণ সব তো বসে বসে দেখছে কি ড্রামা করে, পা ভাঙা বলে চেয়ারে পা ধুলাচ্ছে কেমন। কথা বুঝে আসছে। তবে মনে রেখে দিও, 1000 বছর এই কচ্ছপের মতো বেঁচে থাকার থেকে
কিছুদিন আমরা বাঁচব অধিকার নিয়ে, সংবিধানকে মর্যাদা দিয়ে, সংবিধানকে মাথায় মিলিয়ে আমরা ইজ্জতের সাথে বাঁচব। তাই সংযুক্ত মোর্চাকে আগামী 2021-এ, এই যে 2021-এ ভোট চলছে, সংযুক্ত মোর্চার বিভিন্ন জায়গায় প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। বিশেষ করে আমার আব্দুল জলিল ভাইকে 5 বিধানসভায় ভোট দিয়ে জয়যুক্ত করবে, এইটুকু আশা রাখতে পারি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি তো যেটা দেখছি, খামচিহ্ন বিরিয়াতেও জিতছে, পাঁচলাতেও জিতছে, জগৎবল্লভপুরে জিতছে, জাঙ্গিপাড়াতেও জিতছে। আমি প্রত্যেকটা ধর্মের মায়েদের ঘরে, বাপেদের ঘরে, ভাইদেরকে, বোনেদেরকে বলে যাচ্ছি, একটাবার এই বাচ্চার উপরে বিশ্বাস করুন, একটাবার বিশ্বাস করুন। আমি কথা দিয়েছি, রাজনীতি রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবার নাম। কিন্তু আমাকে সমাজের কাছে খারাপ করার জন্য কোনো উপায় না পেয়ে আমার কিছু বক্তব্যকে আগে পিছু পিছখান থেকে কাটিং করে, এডিট করে, সেটিং করেছে, সেটিং করে বাজারে ছাড়ছে। সিনেমায় দেখেন না বা কোনো ফিল্মে অ্যাডে দেখেন না, এই আমেরিকা, এই কলকাতা, ওর পিছখানে জুড়া থাকে, বোঝা যায়। এইভাবে এডিট করে, কেটে, কাটিং করে বাজারে ছেড়েছে। ধরুন আমি বললাম যে মমতা ব্যানার্জি দীর্ঘ 10 বছর ধরে পশ্চিম বাংলায় ছাগল পুষার ব্যবস্থা করেছিলেন বা ছাগল পুষতে ভালোবাসেন। উনি কেউ একজন এটাকে নিয়ে মমতা ব্যানার্জিটা রাখলো, দীর্ঘ 10 বছরটা কেটে বাদ দিল, ছাগলটা রাখলো, পুষতে ভালোবাসেটা বাদ দিল। তাহলে কি দাঁড়াবে ভাই? ওটা আমি বললাম, ওটাই বলেছি কি? এইভাবে কাটিং করে সমাজের কাছে, আমার মা বাবাদের, ভাই বোনেদের কাছে খারাপ করতে চাইছে। আর একজন বলেছে মিডিয়াতে, টিএমসি বলছে আমি নাকি মহিলাদেরকে অসম্মান করেছি। কোথায় অসম্মান করলাম? এই বাংলায় কোন নারী যদি রেপ হয়ে যায় তাকে 2 লাখ টাকা দেওয়া হবে, এই কথাটা আমি বলেছিলাম। একটা নারীর ইজ্জতের দাম 2 লাখ। কিন্তু আমি কি বলেছিলাম? গলা ফাটিয়ে বলেছিলাম যে এই বাংলায় এমন আইন করতে হবে, কোন মা বোনের উপরে আগামী দিন কেউ যেন খারাপ নজরে যাওয়ার আগে তার ভেতরে শয়তানটা যেন মারা যায়, তার জন্য একটাই আইন করতে হবে। নারীদেরকে যদি রেপ করে হত্যা করে, তাহলে একটাই শাস্তি, ফাঁসি। আমি বলেছি, আজও চিল্লাচ্ছি আমি। দিদিমণি বলছে কি, কাম যদি রেপটাকে নিয়ে বলছে এটা ছোটখাটো ব্যাপার, কেন হই হই করলে হয়? একটা মেয়ে রেপচুর চলে গেছে, দিদি বলছে ছোটখাটো। অথচ আমাকে বলছে, এইভাবে মিথ্যা প্রচার করছে। কিন্তু আজকে আমি যা কিছু বললাম প্রত্যেকটার প্রমাণ দলিল দিলাম না, দিলাম না? কিন্তু আমার বিষয়ে যারা বলছে, ওরা যদি প্রমাণ দলিল দেখাতে পারে, যা শাস্তি দেবে তাই মেনে নেব। কথা বুঝে আসছে না? শুধু মুসলমানকে ভয় দেখাও। দিদি চেয়েছিল কি 30% মুসলিম ভোটটা যাতে ফ্রিতে আমার ঝুলিতে থাকে। তাই তো বিজেপিকে ফন্ডে এনে লড়বে বলেছিল না? যখনই মুসলমান বলবে দিদি রাস্তা কই, ওই যে 8 ভোট পেয়ে গেছে, রাস্তা চাষনি। দিদি চাকরি কই, ওই বিজেপি চলে এসছে। মানে সেই বাচ্চা ছেলেকে হোমবুড়ির মায়ের ভয় দেখায়, জানেন তো? ছোটবেলায় দেখাই না, যাতে করে বাচ্চা বাইরে না বেরিয়ে যায়, সব সময় যাতে আমার কাছে থাকে। এই জন্যে কিছু যখনই নেমে যায় অমনি বলছে হোমবুড়ির মা এসে যাবে। আর বিজেপিকে দিদি হোমবুড়ির মা বানিয়েছে। আর এখানে শুধু মুসলিম পাড়ায় গিয়ে বলছে আই দেখ হোমবুড়ির মা এসছে, তার মানে বিজেপি আসছে। কথা বুঝছেন না? কিন্তু দিদি ভুলে গেছে
10 বছরের বাচ্চা কোন 10 বছরের নেই, এখন আব্বাস সিদ্দিকী বড় হয়ে গেছে। কথা বুঝছেন না, বোঝেন না? আর হোমবুড়ির মায়েতে কাজ চলে, তোমরা যে সেটিং আছে বুঝতে পেরে গেছি। কি যখনই বাচ্চা নামে তখন কি বলে, এই হোমবুড়ির মা কোথা গেলি না, ওই নিজেদের মধ্যে একজন সেজে থলে দিয়ে গায়ে বেরে, তাই তো নাকি? ঠিক তেমনই যখনই আমরা সরে যাচ্ছি অমনি বলছে ভোট ভাগ করুনি, বিজেপি চলে আসবে। কে বলছে ভোট ভাগ করছে? কেউ ভোট ভাগ করে তো মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী সন্তান বাদ দিয়ে সবাই সংযুক্ত মোর্চাকে ভোট দেবে বলে এক হচ্ছে। অতএব মনে রেখে দেবেন, আমি হিন্দু মা বোনেদের বাপ ভাইদেরকে একটা কথা বলবো, কোন একটা জায়গায় আপনারা ভেবে দেখুন তো, দিদি বলছে 30% ভোট ভাগ হয়নি, বিজেপি চলে আসবে। ওই দিদি একবার তো বললো না 70% হিন্দু ভাইয়েরা তোমরা ভাগ হওনি, তার মানে দিদি বুঝাতে চাইছে হিন্দুরা তো কমন, ওরা তো বিজেপিকে আনবে। হিন্দুদের অপমান আমি করিনি, দিদি মনে করলো। কিন্তু আমি বলছি বাংলার হিন্দু, বাংলার দলিত, বাংলার আদিবাসী, বাংলার সাঁওতাল, বাংলার বাগদি, যে কোনো ধর্মের লোক রবীন্দ্রনাথ টেগরের অনুসারী ইনারা করে চলে। ইনারা প্রেম ভাবে ভালোবাসে, ভ্রাতৃত্বকে ভালোবাসে, ইনারা কখনো হিংসা মারপিটকে ভালোবাসে না। তাই এই বাংলায় আমরা মুসলমান, আমাদের কোনো চিন্তা নেই। আমার হিন্দু মা বাবা ভাই বোনেরা আমাদের জন্য লড়াই করছে। সময় আমাদের থেকে বেশি ওনারা রাস্তায় নেমেছিল যাতে আমাদের কিছু না হয়। সত্য বলছি না, ভুল বলছি? অথচ চেয়েছিল মুসলমান নামবে আর মেরে ঠিক করে দেবো, কিন্তু আমাদের থেকে বেশি ওনারা নেমে আমাদের গাছ করেছে। আরে এই ভাতৃত্ব বাংলায় কখনো আমরা মিটাতে দেবো না। এই প্রত্যেককে বলে যাব, তোমাদের পরিচয় হলো তোমরা মানুষ, তোমরা ভারতীয়, পশ্চিম বাংলার নাগরিক। ভাতৃত্বের মধ্যে থাকো। কলকারখানা যারা দেবে, শিক্ষা যারা দেবে, শিল্প যারা আনবে, যুবক যুবতীদের কর্মসংস্থান দেবে, বাচ্চাদেরকে পড়িয়ে ডাক্তার, উকিল, জজ, ডিএম যারা করবে, তারা অধিকার দেবে, সেই রকম সরকার, সেই সরকারটা হলো সংযুক্ত মোর্চার সরকার। কেন দিদিমণি ডিম ভাত খাওয়াচ্ছে, কি দিচ্ছে না তাই? ডিম ভাত। আচ্ছা বলুন তো ভাই, আমার বাড়িতে কেউ গেল, আমি বললাম তাকে, সে আমার কাছে এসে বললো 2 টাকা, 200 টাকা কষ্ট হচ্ছে, এটা বলে ছেড়ে দিচ্ছি। আমার এখনো কম আছে, আমার এখনো আছে, চিন্তা শুধু ঘেমে যাচ্ছি, আর এই ঘামটা শুকিয়ে যাচ্ছে বলে একটু কষ্ট হচ্ছে। শীতকাল হলে 10-12 টাকার পোড়া হলে অসুবিধা ছিল না। কেন যুদ্ধের ঘোড়া, রেসের ঘোড়া নয়। শুনুন, 200 টাকা আমার কাছে কেউ চাইল গিয়ে, আমি যদি তাকে 200 টাকা দিয়ে দিই, কি 500 টাকা দিলাম, আর একজন আমার কাছে গেল 200 টাকা চাইল, তাকে আমি বললাম এই ব্যাগটা নাও, বাজারটা করে এনে দাও, তোমার 200 টাকা দেবো, তুমি খুশি করে, এটা কাজ দিলাম। বলুন তো ভাই, যাকে কাজ দিলাম তাকে বেশি ভালোবাসলাম, না 200 টাকা চাইলো 500 টাকা দিয়ে দিলাম ওকে বেশি ভালোবাসলাম? 500 টাকা পেলো, 200 টাকা নিয়েছে, কোনদিনের জন্য আমাকে দেখে মাথা হ্যাট করে থাকবে না। তাও জানে 200 টাকা খেয়েছি, তাই পেয়েছি। 500 টাকা দিয়েছি, ও যখনই আমায় দেখবে মাথা হ্যাট করবে, সাহেব ভালো আছে, কেন আমার ভিক্ষা দিয়েছে। আমাদের দিদি আমাদের ঘরে ভিখারি বানাতে চেয়েছে, তাই তো বলেছে ডিম ভাতে লাইন দাও। আর কেউ একজন বলছে ওখানেও কাটমানি হবে, পরের দিন বীর হাফ হয়ে গেছে। এখন আবার বলছে প্রত্যেক বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেবো। না না, এ অন্য ব্যাপার। রেশনটা তো আমার দেশের, আমার দেশ আমায় দেয়, দেশ যেটা দেয় ওটা ভিক্ষা নয়, ওটা আমাদের ভালোবাসা। কেন দেশ যা দেয় মাথা পেতে নিতে হয়, ঠিক না? দেশ আমাদের কাছে সবার আগে, কোনো নেতা আগে নয়, দেশ আগে। কথা বুঝে আসছে? তাহলে সেই জায়গায় বলছে রেশন বাড়ি বাড়ি পৌঁছে দেবো। বাড়ি বাড়ি রেশন দেবে না, এ বাড়ি নয়।
এ বাড়ি থেকে বার করে যে ক্যাম্পে দেবে ওখানে বলবে রেশনের চাল খা। এই জন্য বলছে বাড়ি 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 দেবো। শেষ কথা, স্বাস্থ্য সাথী কার্ড করেছে, স্বাস্থ্য সাথী কার্ড করেছে 10 কোটি লোককে স্বাস্থ্য সাথী করবে বলছেন। আচ্ছা বলুন তো, আমার প্রয়োজন আছে 5 লাখ টাকা ফ্রি? আমার তো অভাব নেই, আমি তো গরিবকে দিই, ঠিক না? তা আমারটা একটা অন্য গরিবকে 10 লাখ দিলে তার লাইফ তৈরি হয়ে যাবে না? ওই তা তো করছে না, নগদ 10 লাখ করে দেন না, লাইফ তৈরি হয়ে যাবে না? না, 1.5 লাখ টাকা কি 1,80,000 টাকা ইন্দিরা আবাস হলেন, ওর মধ্যে আমার এলাকার পার্টি যারা ছোটখাটো আছে 20,000, 30,000, 40,000 করে কাট মানুষ ও খাই না শুধু একা, এখান থেকে তুলে আবার ব্যাগে যাচ্ছে ওপরে, কথা বুঝছেন না? ওপরে চলে যাচ্ছে আবার। কিন্তু আমি বলতে চাইছি, যারা বলছে ইন্দিরা আবাসনের ঘর দিয়েছে, সাইকেল দিয়েছে, ওটা দিদি দিয়েছে না দেশ দিয়েছে? দেশ, আমাদের ট্যাক্সের টাকা দিদি। কিন্তু কেউ যদি বলে দিয়েছি, একটাই কথা বলবেন, দুবার যে ভোটটা দিয়েছি দিয়ে দিদিকে সিএম বানিয়েছি, ওই ভোটটা ফেরত দে। দেখি তোর ভোটের দাম বেশি না ইন্দিরা আবাসনের ঘরের দাম বেশি, কথা ঠিক না? বলি প্রকৃত হিরো হলো তোমরা, তোমরা হিরো। শুনে রেখে নাও, এই যে স্বাস্থ্যসাথী কার্ড, এর থেকে বড় মিথ্যা আর কি হতে পারে? বলল 10 কোটি লোককে 5 লাখ করে টাকা দেবো। 10 কোটি লোককে 5 লাখ করে টাকা দিলে কত লক্ষ কোটি হয় জানে? 8,500 টাকা বাজেট পাস করেছে ভাই। 8,500 টাকা 10 কোটি লোককে 5 লাখ করে হয়। ধরুন আমি 10 কোটি ধরছি, 8.5 না করে রাউন্ড ফিগার ধরছি, 10,000 কোটি টাকা। 8,500 জায়গায় আমি রাউন্ড ফিগার ধরলাম, 10,000 কোটি টাকা বাজেট পাস করেছে। 10,000 কোটি টাকা 10 কোটি লোককে দিয়ে এক একজন 1,000 কোটি টাকা পাবে, তাহলে 5 লাখ হলো কোথায়? কি তাই তো অঙ্ক নাকি? বলেন না কাকিমা, ভুল বলেছি? তাই অঙ্ক নাকি? আরে বলুন, কত বড় মিথ্যা ভাব। নতুন করে আবার বলছে মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের ছেলে মেয়ে তোমরা চিন্তা করো না, 10 লাখ করে ক্রেডিট কার্ড করে দেবো। ক্রেডিট কার্ড বুঝুন তো, 45 দিনের মধ্যে ওই 10 লাখ টাকাটা আমাকে শোধ করে দিতে হবে, না সুদ পারবে। শুনছি আমার আম্মা বোনেদেরকে বলেছে যে তোমাদের ঘরে 500,000 টাকা করে এমনি হাত খরচ করবো। কি করো, কি করো? হ্যাঁ, 10 বছরে কিছু দিলে না, আর এখন বলছে দেবো। বলছে কেন? স্বাস্থ্যশ্রী দিয়েছি, কন্যাশ্রী দিয়েছি, যুবশ্রী দিয়েছি, অমুক শ্রী দিয়েছি, এত সিঁড়ি দিয়েছেন আমার বাংলাটাই বিচ্ছিরি হয়ে গেছে। কষ্ট লাগছে? আমি তো ভোট ভরার কেউ না, একটু বলি না, ভোট ভরার হয় নাই বলবেন হুজুর বলছে কেন? আপনি তো বুঝে দিয়েছেন এই ভোট ভরার কেউ না। তাহলে হুজুর যখন নয়, তা তো হুজুরের লাগাম পুরো ছাড়া হয়ে গেছে। এবার যদি বলো তুমি না মস্তানি করবো, শুনে রেখে দাও, এই বাংলাতে একটা দুটো নয়, এ বিরিয়ানি খেয়ে আনা নয়। কোটি কোটি যুবক যুবতী, বাবা মা সবাই জান দেওয়ার জন্য তৈরি। ভালো থাকেন, সুস্থ থাকেন, একেবারে সকাল সকাল যাবেন। গরমের সময় তো 10টার মধ্যে যেন 70% কাজ হয়ে যায়। সকাল সকাল যাবেন, দরকার হয় একেবারে ভোরবেলা বেরিয়ে পড়বেন। সকাল 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 সকাল, শুভ কাজে দেরি নয়, দেরি নয়, দেরি নয়, দেরি নয়, কাটমানি তাড়াতে দেরি নয়, বিজেপি এজেন্টের তাড়াতে দেরি নয়, দুর্নীতিবাসদের তাড়াতে দেরি নয়, মাপুলিদের যারা বেচুতি করেছে তাদের তাড়াতে দেরি নয়, একেবারে সকাল সকাল জিতবে। 5 লাখে আব্দুল জলিল সাহেবকে ভোট দেন, আর ওই গুলশান জিতার পরে বিজেপিতে
চলে যাবে না কি মানে আছে, ওকে আগে থেকেই সরিয়ে দেয়। ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের পেলে না ছেড়ে যেতে মন চাইনি। ওখানে তো এরকম আমার এখানে আসতে বলে 8 ঘন্টা বলে মনে করেছি, 1 ঘন্টা বলেছি, প্রায় 1 ঘন্টা বলেছি। এখানে তো অনেক করে গেল, আমাকে এখনো ছেড়ে ছেড়ে মন যাচ্ছে না। তবে একটা কথা বলবো, আমার বিষয়ে অনেক মিথ্যা প্রচার করছে। আমি একটা কথা বলবো আপনাদেরকে, আপনারা নিজেরা এতগুলো যুবক বলেছেন, কখন আমার মধ্যে দেখেছেন কিছু? অতএব এসবে কান দেবেন না। আপনার বাংলা, আমার বাংলা, আমাদের বাংলা বাঁচাবার জন্য 2021-এ সংযুক্ত মোর্চাকে ভোট দেন। সকলে হাতটা তুলুন, সকলে আমার সাথে বলুন। আমার মা বোনেরা আছে, যখন যাবে রাস্তায় ডিস্টার্ব না হয়, একদম ঢাল হয়ে যাবে, একদম ঢাল হয়ে যাবে। সকলে বলুন, আমরা ভারতীয়, আমরা গর্বিত, অধিকার চাই, আমরা ভারতীয়, আমরা গর্বিত, অধিকার চাই। আরো জোরে, আমরা ভারতীয়, ভারতবর্ষ জিন্দাবাদ, সংযুক্ত মোর্চা জিন্দাবাদ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষের মানুষের ঐক্য জিন্দাবাদ, মা বোনেদের ঐক্য জিন্দাবাদ, বাপ ভাইদের ঐক্য জিন্দাবাদ, পশ্চিম বাংলার মানুষের ঐক্য জিন্দাবাদ, ভারতবাসী জিন্দাবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাকে যাবার রাস্তা দেবেন, কেউ হাত বাড়াবেন না। ভালো থাকেন। কে দায়িত্বে পড়েছে? আজকে সভা